হাই হাই হ্যালো আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল পিপল, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। পড়ালেখার আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাহিনুল ইসলাম শাকিল। তোমরা ইতিপূর্বে দেখেছো আমরা দামাক একটা ক্লাস নিয়েছি, তোমরা যথেষ্ট আমাদেরকে রেসপন্স করেছো। আমি আশা রাখবো আজকেও তোমরা যথেষ্ট রেসপন্স করবে এবং আজকেও আমরা যে টপিকগুলো পড়বো, যে উচ্চারণগুলো পড়বো, একদম পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ করবো। তো কে কোথায় থেকে দেখতেছো, আমাকে ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা একটু করে জানাবে। এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে আজকের ফ্রি ক্লাসে মেনশন করে দেওয়ার জন্য আমি একটু অনুরোধ জানাচ্ছি, কেমন? এবং নিজ ওয়ালে যদি সম্ভব হয় ক্লাসটা একবার করে শেয়ার করে দাও, কেমন? ওকে, অনেকক্ষণ। আজকে তোমরা জানো আমি কিন্তু আমার গলা কিন্তু অলরেডি একটু চেঞ্জ হয়েছে। আবার এর মানে এই না যে আমি গলা সার্জারি করে চেঞ্জ করে ফেলছি বা গায়ক টাইক হইব না। সর্দি কফ এগুলো আমার গলা অবস্থা কাইল করে ফেলছে, কেমন? আচ্ছা, দেখি আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে, আমি একটু দেখতে চাই। আচ্ছা 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 আচ্ছা, তাড়াতাড়ি সবাই একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও। ওকে ওকে। আচ্ছা, আমাদের সাথে রয়েছে সালাম জানিয়েছে অর্পিতা, চট্টগ্রাম থেকে দেখতেছে অর্পিতা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। জান্নাতুল মাওয়া সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। হায়দার সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ফারহাদ হৃদয় হোসেন, ওয়ালাইকুম আসসালাম চট্টগ্রাম থেকে। আচ্ছা, সবাই আর একটু ভাই মেনশন করে দাও বন্ধুদেরকে। আমরা আজকের উচ্চারণ ক্লাসে তোমরা জানো গত ক্লাসে আমরা কীভাবে উচ্চারণ করেছি, তো আমি তোমাদেরকে একটু করে সময় দিব। তোমরা একটু তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি সবাইকে শেয়ার করে দাও, নিচ ওয়ালে শেয়ার করে দাও। এবং যদি সম্ভব হয় তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, তাহলে আমরা বিনামূল্যে তোমাদেরকে টার্গেট দিচ্ছি, কেমন? তো সেজন্য তোমাদের কাছে আশা রাখবো একটু ক্লাসটা শেয়ার করার জন্য। ওকে, আচ্ছা, আর কেউ আমাদের সাথে অলরেডি। আচ্ছা স্যার, একটু তাড়াতাড়ি টপিকগুলো শুরু করার সময় চলে যাচ্ছে। ওকে ভাই, আজকে এমনি দেরি হয়ে গেছে, ধন্যবাদ ভাই। আমি টপিক শুরু করে দিচ্ছি, একটু সময় নিচ্ছি আমি, আর 1 মিনিট লাগবে না টপিক শুরু করতে। আচ্ছা, আমরা তোমাদেরকে একদম বোর্ড কোয়েশ্চন ধরে আজকে গত ক্লাস থেকে নিয়মগুলো কীভাবে পড়বো সবগুলো একসাথে আমরা পড়াবো ইনশাআল্লাহ। তোমরা একটু ধৈর্য ধরো, শুধু কী করতে হবে ভাইয়া, ধৈর্য ধরতে হবে, কেমন? একটু ধৈর্য ধরো আমার ভাই, গলা ভাঙ্গা, তারপর তোমাদের একদম। তাহলে আমরা ক্লাস শুরুতে চলে যাচ্ছি। আসি ভাই, আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার একটা শব্দ হচ্ছে, কিসের শব্দ ভাই? দেখি একটু করে আমি, কোথায়? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি একদম। একটা আমরা হোয়াইট বোর্ড নিয়ে পড়বো আমরা, তো তোমরা যারা স্লাইড আমরা এরকম ইয়া করে পড়াই না, কেমন? তাহলে এবার খেয়াল করো, আমরা কিছু শব্দ লিখব। আমরা লিখলাম, কয়েকটা শব্দ লিখলাম। দেখো, এই শব্দগুলো আমরা পড়বো, প্রথমে উচ্চারণ করব। আমাদের স্যার একটা জিরজির শব্দ হচ্ছে ভিডিও থেকে, কি বলো? এখন ঠিক আছে কিনা দেখো তো? হ্যাঁ, হালকা হালকা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেখো এবার, এখন খেয়াল করো ভাইয়া, অবিশ্বাস শব্দের আমরা উচ্চারণ করবো। দেখো, আসছে অনেকবার বোর্ড কোয়েশ্চন, এরকম একটা শব্দ দিয়ে একটা উচ্চারণ করবো। সর্বপ্রথমে খেয়াল করতে হবে তোমাদেরকে, অ এর পরে রস্বইকার আছে স্যার, সেই হিসেবে কিন্তু ও হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে ও হবে না। কেন হবে না? অশব্দ দ্বারা না বোধক বিপরীত অর্থ বোঝাচ্ছে। তাহলে অশব্দ যদি না বোধক বা বিপরীত অর্থ বোঝায়, তাহলে সেক্ষেত্রে অয়ের উচ্চারণ অয়ের মতো থেকে যাবে। তাহলে আমাদের এটা অ থাকবে, কেমন? এবার সময় বিশ্বাস শব্দটা আমরা করবো একদম সিম্পলি, একটু কে রাখবা। বফলা যেটা আছে তোমাদের, কিন্তু আমি গত ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, কেউ করো নাই। আর এখানে 49 জন রয়েছে, সবাই যদি বাড়ি কাজ করো তাহলে আমি একটু, সবাই না সেখানে 10 জন করতে পারলেও আমি মনেকে একটু বুঝাইতে পারতাম। আমার কথা স্টুডেন্ট শুনেছে ভাই। এখানে তুমি যদি আমার কথা না শোনো, আমার কোনো লাভ লস নাই, লস হবে তোমাদেরই। কারণ এখানে আমি তোমাদেরকে ফ্রিতে পড়াচ্ছি, মানে সব কিছু দেওয়ার চেষ্টা করছি, কেমন? চেষ্টা করতেছি।
কারণ হচ্ছে পড়ালেখা হচ্ছে শুধু যে শিক্ষকের বিষয় তা না, পড়ালেখা হচ্ছে শিক্ষার্থীর বিষয়। পরীক্ষায় লিখবাইও তোমরা ভালো জিপিএ পাইলেও তোমাদের লাভ হবে, ভালো একটা ভার্সিটি দিলেও তোমাদের লাভ। এখানে আমাদের কিছু আসবে যাবে না, তারপর আমরা জাস্ট কিছু আমাদের ফেসটা প্রমোট করার জন্য, আমাদেরকে লোকজন চেনার জন্য একটু করে আমরা ক্লাস করাচ্ছি। এখন তোমরা হোমওয়ার্ক কে কে করেছো আমাকে জানাও তো ভাইয়া। স্যার আমি করেছিলাম, আপনি দেখেন নাই। আওয়াজ আরও বড় করেন। অলরেডি করে দিচ্ছে। টুম্পা রয় অবিশ্বাস, আচ্ছা মাশাআল্লাহ, অনেকে অলরেডি করে দিচ্ছে দেখছো। এখন তোমরা কিন্তু অনেকেই আগে থেকে ভাবছো ভাইয়া ভাইয়া একদম খেয়াল করো, যারা বাড়ির কাজ করেছো করো না, আমি আজকে মাপ নেক্সট ক্লাস থেকে বাড়ির কাজ দিলে অবশ্যই তোমরা করবা। দেখি না দেখিগুলো আমাদের ব্যাপার, নিজে আমাদেরকে ফাঁকি দেওয়া মানে তুমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ, এটা খেয়াল রাখবা ভাই। তোমরা খেয়াল করো তোমাদের পরীক্ষার বাকি আছে আর কয়দিন ভাই, 2 মাস। এই 2 মাস একটু কষ্ট করো, একটু পড়ো, আমাদের ভাই একটু আস্থা রাখো, কেমন? তাহলে তুমি ভালো রাখো। তোমরা নাহলে ভাই তুমি সব জায়গায় ধরা খাবা। এই যে গত পরশু তোমাদের একটা ঘটনা, কয়েকটা কথা বলি, 2-1টা কথা একটু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভাবতেছো ভাই আমি কোনো পাবলিকও পড়বো না, প্রাইভেটও পড়বো না, আমাদের বাপের একটা বিশ্ববিদ্যালয় রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেটাতে পড়বো। কিন্তু ভাই তুমি যদি এখন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য তিনিও কিন্তু গত কয়েকদিন আগে বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা ব্র্যান্ড বানাতে চাই। তারই ধারাবাহিকতায় এখন কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করেছে তারা। দ্বিতীয়ত এখন যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেগুলো কলেজ রয়েছে ওগুলো যে পরীক্ষাগুলো হচ্ছে, এই যে গত কয়েকদিন আগে যারা পরীক্ষা দিচ্ছে 3য় বর্ষ মনে হয়, তাদের থেকে জিজ্ঞেস করিয়ে প্রশ্নগুলো কেমন হচ্ছে। এখন আগের মতো এই সাজেশন ফরে এমন ফরে কমন ফানানোর এখন সুযোগ কিন্তু নাই, এখন সব জায়গায় উন্নত হচ্ছে। তোমাকে পড়ালেখা যদি করো অবশ্যই পরিশ্রম করতে হবে। শেষ। আমাদের সময় হয়েছে। ওকে ওকে ভাইয়া দেখো তাহলে অবিশ্বাস আমরা তোমরা কিভাবে কে রাখবা, শব্দের মাঝখানে যদি বফলা থাকে, বফলা উচ্চারণ না হয় যে বর্ণের সাথে আছে ওটা 2বার উচ্চারণ হবে। তাহলে ভাইয়া দেখো অ বি, তাহলে তালব্য দিবার এরকম হয়েছে কার কার অবিশ্বাস। তাহলে ভাই আমি একটু করে আরেকটু কোটিংয়ে যাই। দেখো এটা করবো, এদিকে খেয়াল করো। প্রথমে তোমাকে স আসবে নাকি তালব্য স আসবে এটা জানতে হবে। তা আমরা জেনেছি ভাইয়া তালব্য স থাকুক দন্ত স থাকুক, আবার বলতেছি তালব্য স থাকুক দন্ত স থাকুক, আমাদের আসবে কি দন্ত স না হলে তালব্য স, এই দুটো থেকে একটা আসবে। তবে কখন কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে স নাকি স এটার উপর। আমার ভাই গলা ভাঙ্গা একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু সহ্য করে বুঝে নাও কেমন। তাহলে দেখো স নাকি স এটা কে রাখতে হবে। তাহলে আমাদের উচ্চারণ হচ্ছে স এর মতো, তার মানে এটা হয়ে যাবে তালব্য স। তালব্য স এরপর রসের অ বসাইলাম। আমরা জানি ভাই গত ক্লাসে বলেছি 2টা অ থাকলে একটাকে কি করতে হয়, সংবিধ করতে হয়। কি করতে হয়, সংবিধ করতে হয়। তাহলে একটাকে সংবিধ করলাম স রো। এবার দেখো এই যে দেখো শব্দের মাঝখানে একটা কি আছে, ব আছে। শব্দের মাঝখানে একটা কি আছে, ব আছে। ব থাকলে কি হয়, বফলা উচ্চারণ হবে না, যে বর্ণের সাথে আছে ওটা 2বার উচ্চারণ হবে। তাহলে ওই বর্ণের সাথে কি আছে দেখো তো, কি আছে দন্ত স। এখন দন্ত স হোক বা তালব্য স হোক এটা আমাদের ব্যাপার না, দন্ত স হোক বা তালব্য স হোক এটা আমাদের দেখার বিষয় না। আমাদের উচ্চারণ হচ্ছে স এর মতো হচ্ছে নাকি স এর মতো হচ্ছে। তুমি কি বলো সরস্বতী নাকি সরস্বতী, থাকবে রেকর্ড থাকবে, আপাতত 2-1 দিন থাকবে, তো সেজন্য শেয়ার করে দাও সরস্বতী নাকি সরস্বতী এটা কে রাখতে হবে। আমরা সরস্বতী বলি, তার মানে এখানে তালব্য স কয়টা হবে, এই যে দেখো এটা 2বার হবে, তালব্য স একবার দিলাম, সরস আবার তালব্য স। তাহলে দেখো এখন বলছি স্যার 2টা থাকলে একটা কি করতে হয়, সংবিধ করতে হয়। দীর্ঘ গ্যাপ থাকলে কি দিতে হয়, গত ক্লাসে পড়েছি সরস্বতী, এখানে একটা হসন্ত হবে সরস্বতী। বুঝছো কিনা বলো তো, বুঝছো গোট। আমাদের অলরেডি অর্পিতা অর্চর্য করে দিয়েছে অলরেডি। তারপর ভাই আরো করে দিচ্ছি আমি, একদম কোডিং থেকে আমরা কিছু শব্দ নিচ্ছি। এবার আমরা এগুলো মুছে দিচ্ছি, তোমাদের কিছু নিয়ম লিখে। যেমন দেখো এখান থেকে একটা আসতে পারে ভাইয়া আমি যখন এগুলো পরীক্ষা আসবে আবার কিন্তু এখান থেকে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাম আমি ফলাইছি সেগুলো থেকে আসছে। যেমন দেখো আমি কয়েকটা শব্দ লিখলাম, আমি একটা করাবো, তোমাদের কাজগুলো করে দিতে হবে ভাই। দেখো এটা করবো আমরা, এরপর এটা তোমরা করে দিবা কেমন, তারপর হচ্ছে এরপরে এটাও তোমরা করে দিবা, কেমন। তারপর হচ্ছে এটাও তোমরা করে দিবা। আমি একটা বোঝাই দিচ্ছি তোমাদেরকে আগে,
দেখো ভাই এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করো, শব্দের মাঝখানে যদি বিসর্গ থাকে সেটা উচ্চারণ করার সময় তোমাকে কি রাখতে হবে, দেখো শব্দের মাঝখানে বিসর্গ আছে সেটা উচ্চারণ করার সময় তোমাকে জাস্ট দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, আর কিছু করার দরকার নেই। কয়টা? দুইটা। কয়টা ভাইয়া? দুইটা। পূর্বের অসংবিত অ থাকলে, অ না থাকলে কিছু করার দরকার নেই। পূর্বে যদি অ থাকে সেটাকে আমরা কি করব? ও করব। কি করব? অ থাকলে কি করব? মুখস্থ করো। অ থাকলে কি করব? ও করব। পরে যেটা বর্ণ থাকে ওটা কয়বার করব? দুইবার। অ থাকলে কি করব? ও করব। অ থাকলে কি করব? গলা ভাঙ্গা ভাইয়া। অ থাকলে কি করব? ও করব। আর পরবর্তী যেটা বর্ণ আছে সেটাকে কয়বার করব? দুইবার করব। তার মানে আমরা যদি বলি বিসর্গের পূর্বের অ সমান ও হবে যদি থাকে, আর পরের বর্ণ হবে দ্বিত্ব। কি হবে? পরের বর্ণ কি হবে? দ্বিত্ব, মানে দুইবার হবে। পরের বর্ণ কি হবে? দ্বিত্ব হবে। তাহলে ভাই এবার খেয়াল করো তো, এই দেখো রস্যই ত, তাহলে রস্যই ত, এই তটা কি হয়ে গেছে? তো করতো, কারণ বিসর্গের অরে ত আছে, অটা হয়ে গেছে ও ই তো, ঠিক আছে? এর পরের বর্ণ দ্বিত্ব। তাহলে ভাই বিসর্গের পরে কি আছে দেখো তো, বর্ণটা প, তাহলে প কয়বার হবে? দ্বিত্ব। দ্বিত্ব মানে কয়বার? দুইবার। দ্বিত্ব মানে কয়বার? দুইবার। তাহলে প দিলাম, আবার ফ দিলাম। তাহলে এই দেখো এখন এই যে সবসময় যেটা কার আছে, কারটা সবসময় শেষেরটার সাথে বসবে। তাহলে এখন দেখো তো ভাই এখানে ওই যে তোমার দীর্ঘকার থাকলে আমাদের কি কার হয়ে যায়? রস্যকার। তো গত ক্লাসে লিখে দিছি র্যাপ থাকলে কি হয়? ববিন্দর, মানে বয়শূন্য র, তারপর বয় কেরবে। তাহলে এখন হসন্ত কোথায় কোথায় হবে তোমরা বলো তো এবার, দেখি কে কে পারো। এখানে হসন্ত কোথায় কোথায় হবে? তো আমাদের তুমপার একটু করে বলে হয়েছে ভাইয়া, তোমার অনিশেষ হয়েছে, পুনঃ হয়েছে, তবে ইতপূর্বে হয় নাই, ইতপূর্বে হয় নাই। তারপর হচ্ছে তোমার হ্যাঁ আরগুলো হয়েছে। দেখি ভাই তাড়াতাড়ি আরগুলো করে দাও, আরগুলো করে দাও। এখানে হসন্ত কোথায় কোথায় হবে? পতে হবে, রতে হবে, ইতপূর্বে। এরপরে আছি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় তোমাদের আশীর্বাদে অয়নশীল। এরপর তোমরা এগুলো করে দাও যারা যারা পারো। 38 জন, দেখছো ক্লাস করার মন মানসিকতা আসলে সবার থাকে না, এখন আস্তে আস্তে স্টুডেন্ট কমে যাচ্ছে, দেখছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো ভাইয়া। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর আমরা কিন্তু আরেকটা নিয়মে চলে যাবো, এটা করার পর আমরা আরেকটা নিয়মে চলে যাবো তোমাদের সাথে, কেমন? ওকে ওকে ওকে। আচ্ছা আর কেউ? আর কেউ? কিয়া, কিরে কিয়া ইতু অয়নশীল, তোমরা পারো না? হচ্ছে না তো, হচ্ছে না তো। অর্পিতা, আচ্ছা আচ্ছা, কারো হয় নাই। এ দেখো তোমরা এগুলো কি বলো ভাই? এই দেখো রস্যই, তাহলে বিসর্গের পর সংবিত তো, বিসর্গের পরের বর্ণ দিত, পরের বর্ণ কি আছে? ম, তাহলে ইতম কয়টা হবে? দুইটা। দুইটা থাকলে একটা সংবিত ইতম ম। এরপরে দর সাথে জফলা থাকলে আমরা জানি, জফলা থাকলে গত ক্লাসে বলছি একটা অপপ্রাণ আর একটা মহাপ্রাণ, একার হবে সবসময় শেষেরটার সাথে। ইতম মধ্যে, অনিঃশেষ তো অনেকের হয়েছে, অনিঃশেষ তো অনেকের হয়েছে। ইতম মধ্যে এরকম হবে, তোমরা ভাবতেছো কেন? একটা সাউন্ড আসতেছে না? আচ্ছা দাঁড়া 1 মিনিট, তাহলে দেখো এখন ঠিক আছে কি দেখো। আচ্ছা এখন ঠিক আছে আশা করি। এরপর দেখো ভাই একজন বলছে ভাইয়া আবার নেপটা বুঝাই দেন, একদম সিম্পল ভাইয়া। যদি বিসর্গ শব্দের মাঝখানে থাকে, পূর্বে যেটা অ আছে সেটাকে আমরা ও বানাই ফেলবো, পরে যেটা বর্ণ আছে সেটাকে দুইবার উচ্চারণ করব। আরগুলো তো আগের নিয়মের মতো, কেমন?
তাহলে এবার পুনঃপুনঃ আমরা একটু করব, কেমন? এখন আশা করি আর আসতেছে। এখন সাউন্ড ঠিক আছে কিনা দাঁড়াও তো, তারপর দেখো ওইখানে। তাহলে পরস্য গল্প পূর্বের সংবিত পুনঃ বরের বর্ণদিত্য একবার দুইবার পুনঃ নন্দনকর্ণ, বুঝছো কিনা বলো? এই ওয়াসির মোহাম্মদ আদিব একটু করে ভুল হয়েছে ভাইয়া, তোমাকে অটা ও বানাইতে পারবে না। কেন? কারণ এখানে অ দ্বারা বিপরীত অর্থ বোঝাচ্ছে, সেজন্য অটা অ থেকে যাবে, কেমন? গুড তাসনিম। তাহলে আমরা আরো কিছু দিচ্ছি, এবার আরো কিছু নিয়ম দিব যেগুলো পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ, কঠিন কঠিন। দেখো এবার আমি দিলাম দেখি এই তিনটা করতে পারলে তোমার অনেক কিছু হয়ে যাবে। দেখি ভাইয়া তাড়াতাড়ি করো তো। এগুলো পারবা কে কে? নিয়মটা আমি লিখে দিচ্ছি। হব যদি থাকে সেক্ষেত্রে পূর্বে কি আছে দেখবা তুমি। যেমন মনে করো রস্যই দীর্ঘই, রস্যই দীর্ঘ, রস্য দীর্ঘ, এগুলো আর কি আপাত রস্য দীর্ঘের পরে। এরপর যদি হব থাকে, রস্য দীর্ঘ হব, হব যেটা আছে সেটা হয়ে যাবে কি জানো? ও সরি রস্য ব। আবার যদি অ কিংবা আ এরপরে যদি মনে করো হ ব থাকে, হয় ব মানে, তো হয় ব এটা হয়ে যাবে ও ব। তাহলে এবার কত পারে কিনা দেখি। আমাদের টুম্পা করে দিয়েছে আহ্বান, জিওবা গট আহ্বান। এই মমিতা জাহান, মমি দন্তর নিচে একটা হসন্ত হবে, অর্পিতা দন্তর নিচে একটা হসন্ত হবে, স্নিগ্ধা সূচি হসন্ত দিছে, ভালো হয়েছে। সাজ্জাদ আলী বলতেছে স্যার এবার তো আমাদের চিটাঙ্গে বা। হ্যাঁ তোমাদের চিটাঙ্গের টা, আমরা চিটাঙ্গের কথা বসলে এখানে কেউ বুঝবে না, এখানে চিটাঙ্গের বাইরে থেকে কে আছে দেখি তো ভাইয়া, কে কোথায় থেকে দেখতেছে একটু করে কমেন্ট করে জানো তো। আবার গলা ভাঙ্গা ভাই, আজকে অনেক কষ্ট করে ক্লাস করাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে করবা। তাহলে এগুলো তোমরা অলরেডি পেরেছ। তাহলে আমরা আর একটু কোটিংয়ে চলে যাই এবার, একটু। বাহ, মাহফুজুর রহমান জিওবা কলেজে। দ্বিতীয়টা কি লিখছেন স্যার? বিয়োবল, বরশিকের বি, হয়ব ল। ফ্রম কুষ্টিয়া আইশা আফরিন শ্রেয়া। তারপর হচ্ছে আমাদের তৌফিকা মাহমুদ বলেছে আহ্বান বিয়োবল হয় না, জিহবা হয় নাই, কারণটা তৌফিক তোমার একটা হয় নাই। তাসনিমেরটা হয়েছে তাসমিন, তারপর হচ্ছে না দিয়ারটা হয়েছে অনলি সিলেটি। সানজু কক্সবাজার থেকে দেখতেছে তাকুয়া। লাউ লুনা দেখতেছে, লুনা বলেছে আহ্বান। ময়মনসিংহ দেখতেছে নাদিয়া। তারপর হচ্ছে আফরিন হোসেন। দ্বিতীয়টা কি? হাঁটার দ্বিতীয়টা ভাইয়া আমি আবার একটু করে লিখেছি, তোমরা যেহেতু বুঝতেছো না আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম, বুঝছো? আচ্ছা এরপর দেখো ফ্রম গাজীপুর। ওকে স্যার, ওকে সন্দীপ থেকে, মাশাআল্লাহ। তাহলে আমি আর একটু দিচ্ছি এবার, আর একটু কোডিং দিচ্ছি এবার, কেমন? দেখি ভাই এবার আমরা করবো, এগুলো সবাই ফেরেছ। তারপরে বিয়াবল যারা পারেন আমি করে দিচ্ছি ভাই। দেখো এই খেয়াল করো, একটু মনোযোগ দাও। হয় বা আছে না? তাহলে হয় ব দুই ধরনের হয়, হয় ও ব, না হলে রস্য ও ব, না হলে শুধু ও ব। তাহলে এরপরে দেখো এখানে কিন্তু রস্যইকার আছে, সেই জন্য এটা হবে বরস্যইকার বি, বি উ বল, এরকম। হসন্ত হবে লয়ের নিচে, জাস্ট হসন্ত না দিলে ভুল ধরবে। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তুম্পা বিউ বল হবে না, কারণ ভাই রস্য আছে তো, একটা কার সাথে দেখতেছো না তুমি? হ্যাঁ এবার দেখি তোমরা এটা করে দাও তো আমাকে। বোর্ড কোয়েশ্চেন গত ক্লাসে কিন্তু বেসিক ক্লাস করাইছি, এখন আর বেসিক ক্লাস করার সুযোগ নাই। দেখি করো, আমি আর কিছু দিচ্ছি তোমাদেরকে।
আর যারা সহজ পারো তারা এটা করো। দেখি কে কে পেরেছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অনামিকা। স্নিগ্ধা সূচি তোমাদের হয়েছে। স্নিগ্ধা আপনি এই গ্রুপে নিউ, আমি এই গ্রুপে নিউ কোথায়? আমাদের রাসেল উদ্দিন অলরেডি করে দিয়েছে, একটু করে আমরা দেখবো স্যার আমারটা হয়েছে কিনা। আয়শা আফরিন শ্রী অলরেডি করে দিয়েছে, একটু একটু সবার ভুল হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা আমি একটা একটা করে দিব, সবাইকে আমি 4-5টা একসাথে দিয়ে ফেলি কেমন? কোডিং কোডিং থেকে মানে তোমাদের গুরুত্বপূর্ণ থেকে কয়েকটা দিয়ে দেখি। আচ্ছা দেখো যারা আক্ষরিক করেছো তারা একটু খেয়াল করো। সরেয়া, ঠিক আছে? এখন আমরা জানি কি শব্দটা যদি শব্দের মাঝখানে থাকে একটা ক আর একটা ক, তাহলে একটা ক দিলাম আর একটা ক দিলাম, কেমন? আক দুইটা আক, তাহলে দুইটা যদি অ হয় একটাকে সংগৃহীত করে ফেলতে হয় আক ক, তারপর গোবিন্দর রস্যইকার কি রয়েছে ক। এরকম যারা করেছো ক এর নিচে অনেক হর্ষন্ত দাঁড়ায়, এটা হবে আক্ষরিক। আক্ষরিক আক্ষরিক। এই হামদান হোসেন একটু করে ভুল করেছে। কবিতা অলরেডি করে দিয়েছে। সাকিব চর্যাপদ অনেকে করে দিয়েছে। এই অর্পিতা তোমার একটু করে ভুল হয়েছে ভাইয়া, চর্যাপদ না পথ হবে। আচ্ছা তারপর ভুল ধরবে না, চর্যাপদ। এই যে আমাদের শামজুর রহমান করেছে। টুম্পা কবিতা, তাশফিক মাহমুদ সৌন্দর্য হয় নাই ভাইয়া তোমার। দেখো কবিতা হচ্ছে অয়ের পরে রস্যইকার, সেজন্য সংগীত কবিতা, কেমন? চর্যাপদ হচ্ছে চ আছে, এরপর রেপ আছে চৌকচ্চ, রেপ থাকলে গোবিন্দর চোর, জ থাকলে বর্গীয় জ, চোর যা প দ, তো দুইটা অ থাকলে একটা কি করতে হয়? সংবিধি করতে হয় দ নিচে হসন্ত। সৌন্দর্য দেখো, সৌন্দর্যতে রয়েছে ও কান, আর আমরা জানি ও থাকলে বসাতে হয় ও রস্য ও, কেমন? তাহলে আমার দন্তস হয়ে যাবে তালব্য স। তো তালব্যসের সাথে যদি ও বসাও, প্রথম হচ্ছে ও, তারপর হচ্ছে রস্য ও, তারপর হচ্ছে দন্ত যুক্ত বর্ণ থাকলে ভেঙে দিব দন্ত ন, তাহলে সুন দো, তারপরে রেফ আছে, রেফের জন্য গোবিন্দর সুন্দর, জ থাকলে বর্গীয় জ, দুইটা থাকলে একটা সংগীত। এরকম হয়েছে কিনা দেখো সবার। বাহ অনেকে স্যার গলা ভাঙ্গা লাগবে, আমার গলা ভাঙ্গা আসলে অনেক ভাঙ্গা, তোমরা বুঝে না, বুঝাতে পারি। এত ক্লিয়ার সবার? এবার 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 আমরা আরেকটু দিচ্ছি, কেমন? দেখি এখান থেকে একটা আসতে পারে। কে পারবা বলো আগে, এটা কে পারবা? স্যার বুঝতেছি না কোন টপিক পড়াচ্ছেন। আকি আফরিন তুমি এতক্ষণ পড়াচ্ছেন, যদি বলো স্যার বুঝতেছি না কি পড়াচ্ছেন, তো তুমি এতক্ষণ পড়াচ্ছ কেন? বা স্যার আমরা গত ক্লাসে উচ্চারণে বেসিক ক্লাস করেছি, আজকে হচ্ছে উচ্চারণ প্র্যাকটিস করতেছি, যারা পারো তারা, কেমন? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে এভাবে করতে থাকবা, বা কারো কোনো হ্যাঁ বা কীভাবে নম্বর বাড়াতে পারি, বা কোন বিষয় কীভাবে পড়লে একটু উন্নত হবে, এরকম প্রশ্ন করো। যেমন এখানে মাহিন আবেদিন প্রশ্ন করেছে, স্যার ভাইয়া দন্তস তালব্যসর বিষয়টা একদম সিম্পল ভাই। তুমি দন্তস তালব্যস মূর্ধন্য সহ যেটা থাকবে থাকুক, তুমি একদম সিম্পলি খেয়াল রাখবা উচ্চারণ কেমন হচ্ছে। উচ্চারণ যদি হয় স এর মতো, তখন তুমি ব্যবহার করবা তালব্যস উচ্চারণে। ওই বাংলার মধ্যে দন্তস আছে কিনা, তালব্যস নাকি মূর্ধন্য স, এটা দেখার দরকার নাই। উচ্চারণ যদি হয় স এর মতো, তখন তুমি তালব্যস বসাবা। উচ্চারণ যদি হয় স এর মতো, তখন তুমি দন্তস বসাবা। যেমন দেখো শ্রম, বানানোর মধ্যে তালব্য স রফলা দিয়ে তারপর ম দিয়ে শ্রম লিখে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে দন্ত স সাথে রফলা। বুঝতে পেরেছি? তোমরা নক বুঝতেছো বাজে, আমাকে বলো তো। সৌন্দর্য অলরেডি করে দিয়েছে। আমাদের আকি বলেছে মহাপরাণ হয় নাই। আকি আসলে তুমি পারো না। আমাদের তৌসিফ মাহমুদটা হয় নাই। তারপর হচ্ছে ওয়াসিক মাহমুদ প্রাণ হয় নাই। আচ্ছা অনেকে অলরেডি ডিলিট করে দিয়েছে কমেন্ট, কারণ তোমরা অলরেডি ভাবতেছো না অনেকে। আচ্ছা ভাই খেয়াল করো, আর ভুল হবে না। আচ্ছা দেখো এই খেয়াল করো, যদি রফলা, এটা কি বলি আমরা? রফলা। রফলা হচ্ছে বিসর্গের মতো। রফলা যদি শব্দের মাঝখানে থাকে,
রফলা যদি শব্দের মাঝখানে থাকে, কি শব্দের মাঝখানে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব বলতো? রফলা যদি শব্দের মাঝখানে থাকে, রফলা যদি শব্দের মাঝখানে থাকে, সেক্ষেত্রে আমরা যে বর্ণটা আছে সেই বর্ণটাকে দ্বিত্ব করব। একটাতে রফলা থাকবে, প্রথমটাতে রফলা থাকবে না, এর পরেরটাতে রফলা থাকবে। আবারও বলতেছি, দ্বিত্ব করব, তবে প্রথমটা রফলা থাকবে না, এর পরটা রফলা সহ। তাহলে ভাই খেয়াল করো, আচ্ছা আমি মহা, এরপর রফলা প সাথে না, তাহলে প্রথমে তুমি প দিবা, আবার প দিবা রফলা সহ, তাহলে মহা প্রাণ। আরগুলো বুঝছো? মূর্ধন্য থাকলে দন্ত না হয়, তোমরা বুঝছো। মহাপ্রাণ, এই দেখো এখানে মহা কেন হবে না? কেন স্যার? এখানে কিন্তু একটা অ আর একটা আ কে রাখবা। যেমন দেখো, আমি তোমাদেরকে যদি বলি কথা, তো তুমি কি বলতে পারবো? স্যার কোথা? অ এর পরে আ থাকলে অটা কখনো ও হয় না, অটা অয় থেকে যায়। আমি প্রতিদিন করাই না ভাইয়া তোমাদের ক্লাস, আসলে সপ্তাহের 2 দিন করে করাই। প্রতি সপ্তাহের সোমবার আর বুধবার বাংলা ক্লাস থাকে। তো আগামী ক্লাস হবে না, পরের ক্লাস থেকে রেগুলার হবে ক্লাস। তাহলে কেমন? আচ্ছা, আজকে তো আমাদের উচ্চারণ টপিক মোটামুটি আমরা বোর্ড কোশ্চেন দিয়ে শেষ করবো। নেক্সট যেই টপিকগুলো পড়াবো তোমাদেরকে মেনশন দিয়ে পাশে রাখতে হবে, অবশ্যই অবশ্যই সবগুলো ইনশাআল্লাহ তোমরা বুঝবা। তো ওকে, হ্যাঁ বুঝো না, একে বলো। এবার দেখি তোমরা সহ্য করতে পারবা? আমরা সহ্য করবো, কেমন? দেখো দেখো, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হসন্ত দিতে হবে স্যার, বলবা না, একদম সিম্পলি মনে রাখবো। হসন্ত কোথায় হয়? যখন স্বর উচ্চারণ হয় না তখন। দেখো ভাই, যদি কোথাও হয় সাথে জগলা থাকে, আমরা সেই স্থলে বসাবো প্রথমে হচ্ছে বর্গীয় জ, এরপর হচ্ছে জ। কেমন? এই দুইটা জিনিস একসাথে বসিয়ে দিব। দেখি তোমরা এগুলো করো তো ভাই, পারবা কি না? এ ভাইয়া করো তো, আমাদের গলা ভাঙা খেয়াল রাখবা। তারপর তোমাদেরকে ক্লাস নিচ্ছি আমরা। এটা করো, ফেলো তাড়াতাড়ি করো। লেখা শেষ? আচ্ছা, আমাদের অলরেডি অনেকে করে দিয়েছে। রাসেল কে কে করেছে? জান্নাত, আচ্ছা ওয়াসিফ, মাহমুদ আদিব তোমার হয় নাই, তৌফিক সহ্য হয় না ভাইয়া, রাসেলের দিনের হয়েছে, জান্নাতের হয়েছে, স্নিগ্ধা সুশিগ্রাহ্য হয়েছে, তাসমিন হয়েছে, দাহ্য, সবার হয়েছে মোটামুটি ধরতে গেলে, সবাই ঠিকভাবে করেছে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ বলবো যে দোয়া করবা সবাই, কেমন? দাহ্য অলরেডি অনেকেরটা হয়ে যাচ্ছে ভাইয়া। সহ্য 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 একটু করে ভুল হয়েছে। দেখো একজনের, এটা হচ্ছে আফরিন হোসাইন। দেখো দেখো দেখো, এটা তো আমরা আরেকটু দেখবো। পরীক্ষায় বলছি ভাই 2 ক্লাস করাইছি না, 2 ক্লাস থেকে তুমি 3-4টা কমন পেয়ে যাও। বলতেছি যে এই যে আজকে আর কালকের ক্লাসে এমন এই নিয়মগুলো আমি পড়াই ফেলছি অলরেডি। কোটিং কোটিং যা আসতে পারে, এখন তোমরা মনোযোগ দিয়ে ক্লাস না করলে আমার কিছু করার নাই, বুঝছো? দেখো, তাহলে হওয়ার সাথে জফলা, তাহলে অয়ের ফলে জফলা যুক্ত বর্ণ অয়ের উচ্চারণ সংবিধ, তাহলে স এর মতো উচ্চারণ হচ্ছে তালব্য স, সৌকস্য জ, ঝ, সহ্য, বসন্ত এখানে সেমভাবে গ্রাহ্য, দাহ্য। স্যার এটা তো আমি এটা হবে, আমি আসলে রহরা দিই নাই। ওয়ালাইকুম আসসালাম স্যার। সবাই একবার করে শেয়ার করে দাও না ক্লাস, সবাই একবার করে শেয়ার করে দাও তো বাচ্চারা। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে খেয়াল করো, আমরা কিছু শব্দ লিখতেছি।
এখানে দেখো যদি বলি স্যার এটা লিখলে অনেকে পারে না। করতে থাকো তারপর করবো হচ্ছে গ্রাহ্য উচ্চারণটা পারে নাই। এরকম হবে গ্রাহ্য উচ্চারণটা। আচ্ছা আমাদের অলরেডি অনেকে করে দিচ্ছে, করা শুরু করে দিয়েছে। তৌসিক বলেছে চিহ্ন, জান্নাত চিহ্ন, অনেকেরটা হয়ে যাচ্ছে পূর্বাহ্ন চিহ্ন, স্নিগ্ধাসূচি চিহ্ন, তাসমিন, পূর্ণিমা রয় অলরেডি মেনশন করেছে, ধন্যবাদ পূর্ণিমা। আসলে চিহ্ন, তারপর হচ্ছে শামজুর রহমান অলরেডি অনেকে ঠিক করেছে চিহ্ন, এটা সবাই পারতেছে। আরগুলো করো, এগুলো করো। এটা হয় সাথে কসমালিক করা কে রাখবা। আর হাদমান হুসাইন যে তোমার কি বই থেকে দেখে দেখে বসে সেটা বোঝাই যাচ্ছে। হাদমান হুসাইন এটা এখানে বইও ভুল দেওয়া আছে ভাইয়া, চিহ্ন হবে না এটা। হামদান হুসাইন। স্নিগ্ধাসূচি কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে। জান্নাত, পূর্বাহ্ন, আমাদের ওয়াসির মাহমুদ আদিব কিন্তু অনেকগুলো একসাথে করে দিচ্ছে। ও বলছে পূর্বাহ্ন, আচ্ছা ভাইয়া, অপরাহ্ন, মধ্যাহ্ন চিহ্ন, বাহ মাশাআল্লাহ। গ্রাহ্যতে আপনি রফলা না দেওয়ার কারণে, আচ্ছা ভাইয়া সরি রাসেল, আসলে আন্তরিকভাবে দুঃখিত। বুঝতে তো পারছো অসুস্থ মানুষ, তোমরা মানে আমার শারীরিক অবস্থা দেখলে বুঝতে পারো আমি কীরকম, বুঝছো। তারপরে হচ্ছে অনেকেই করে দিচ্ছে মাশাআল্লাহ, তোমরা অনেকেই পারতেছ। তোমরা দেখছো ভাই, তোমরা সবাই ব্যাকরণে 5-এ 5, তবে তোমাদের ব্যাকরণে বলতেছি মানে উচ্চারণে। তখন সেদিন তোমার যদি রেজাল্ট দেবে সেদিন আমি যাতে পড়ালেখা ফেসবুক পেজে আজকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দরকার হলে ওই দিন পোস্ট দিবা। সারা পড়াইছে তার আগে টার্ড শুনছিলাম, সেই জন্য আমরা আজকে ভালো করতে পেরেছি। 30-30 পেয়েছি এভাবে যাতে বলতে পারো। আচ্ছা সামনের ক্লাসগুলো আমি আশা রাখবো ধারাবাহিকভাবে করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে সবসময় শেয়ার করে যাবে, কেমন? আল্লাহাদি। আচ্ছা ভাইয়া উত্তর বলতেছি, এবার দেখো একটু খেয়াল করো, প্রথম থেকে যাচ্ছে আমি। চিহ্ন, এই দেখো সবসময় এইগুলো যদি তাকে স্থান পরিবর্তন করবা, এটার জায়গায় এটা নিয়ে আসবা, এটার জায়গায় এটা নিয়ে আসবা। তাহলে চিহ্ন, তাহলে দন্তন পরে আসে, আমরা দন্তনকে এগিয়ে আসবো, হটাকে পরে নিয়ে যাবো। আর আমরা জানি দুইটা থাকলে একটাকে সংবিত করতে হয়। দীর্ঘ পর সাথে দীর্ঘকার, দীর্ঘকার থাকলে কি হয় ভাইয়া? রস্যকার। র্যাপ থাকলে কি হয়? ববিন্দরা পুর। বয়কার বা আছে, বয়কার বা। দন্তনা আছে, হ আছে, দন্তনা আগা মানে মূর্ধন্য আছে, মূর্ধন্য দন্তনা হয়ে গেছে, আগে আসছে, অফ হয়ে গেছে। দুইটা থাকলে একটা সংবিত। পূর্বাহ্ন, এই যে এখানে হসন্ত। মটা হয়ে যাবে মকর্ম। কেন মকর্ম? জফলাযুক্ত বর্ণ আছে। আর মানে জানি দর সাথে জফলা একটা দ আর একটা দ, তাহলে মুদ্দা কেমন? দন্তনা একটা আর একটা মধ্যাহ্ন। অপ আর আমরা দুইটা থাকলে একটা সংবিত অপ রা, অপরা, দন্তনা আগে হ পরে অপরাহ্ন। বুঝছো কিনা বলো? আল হাত সরে ল আগে আসবে, হ পরে যাবে। আল হা কার হা, দর্শকে দি, আল হা দি। হয়েছে কিনা বলো? আমাদের জান্নাত বলছে ব্যাকরণ পায় না, তুমি 30 দিনের টার্গেট এগুলো করো। দুটো ক্লাস তো অলরেডি চলে গেছে, এগুলো বাদ। সামনে যেগুলো পড়াবো সেগুলো নোট করে রাখবা। যা কত ক্লাস শেয়ার করে নিজে সবসময় ক্লাস করতে থাক, কেমন? তাহলে একবার তোমার আর সমস্যা হবে না আশা করি। এরপরে ব্রহ্মপুত্রকে কে পারবা বলতো? দেখো রফলা যদি শুরুতে থাকে তবে সেটা ব্রহ্ম,
এখানে দেখো কে রাখতে হবে, ব্রহ্ম বলতে হবে না, আমরা এটা এদিকে করি। আমাদের অলরেডি ব্রহ্মপুত্র আর পিতা আচার্য করেছে ব্রহ্মপুত্র। এই এতটুকু বুঝছো সবাই? ব্রহ্মপুত্র পারবা এখন? ইতু তুমি চেয়ে আছো, কিছু বলতেছো নাকি? তুমি সবগুলো পারো নাকি কিছু পারো না, নাকি কিছু বুঝতেছো না, নাকি সবগুলো মাথার উপর দিয়ে আছে? আমাদের ইতু কিন্তু অনেক আগের স্টুডেন্ট, একদম সর্বপ্রথম সেই ফার্স্ট ইয়ার থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো এগুলো অনেকবার পড়েছি, ঘুরে ফিরে তো সেম পড়া। তো সেক্ষেত্রে যারা আগে থেকে আমাদের লাইভ ক্লাস করে তাদের জন্য এগুলো একদম ইজি। স্যার এগুলো কি পড়াচ্ছে, ইজি যে এগুলো তো সবগুলো পারি এরকম মনে হবে। আর অনেকের মনে হবে একদম নতুন নতুন, স্যার এগুলো কি পড়াচ্ছে কিছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে। এক একজনের এক এক রকম আসতে পারে। কেমন? হ্যাঁ হ্যাঁ, ওকে। দেখো ভাইয়া, তাহলে রফলা থাকলে এইটা আমরা সংযুক্ত করবো ব্রো। এটা হচ্ছে হ যোগ ম, হ যোগ কি ম, তাহলে আমরা মটাকে আগে নিয়ে আসবো, ব্রহ্ম হটাকে পরে নিয়ে যাবো। দুটো থাকলে একটা সংমিত ব্রহ্ম। এখন পুত্র তো বলছিলাম পরস্যকর ভূ, তার সাথে রফলা থাকলে দুইভাবে করা যাবে। একটা হচ্ছে যে মহাপ্রাণে যেভাবে করাছি সেভাবে, আর একটা হচ্ছে ববিন্দ্র দিয়ে। তাহলে আমরা এভাবে করতে পারি, পুত্র এভাবে করতে পারি। তুমি চাইলে তরফল এটা না দিয়ে ওটার সাথে একটা ববিন্দর দিয়ে ওকার দিতে পারো। কেমন ভাইয়া? যেগুলো পড়াই সেগুলো রুলস, গত ক্লাসে রুলস পড়াইছি আর তোমাদের বাড়ির কাজ দিয়েছি, আবারও সব প্রবলেম। ওকে ভাইয়া, তাহলে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ দিচ্ছি। কেমন? দেখি এবার আমরা করব এটা কে করতে পারবা? ভাইয়া জান্নাত, আমি যেটা বলছি সেটা করো, এটা হলে তোমাদের গুলাই যাবে, বুঝছো? আমি তো এটাই বলছি, দেখো না, আমি শুধু ওই যে ইংলিশ উচ্চারণ আমরা কেন করবো, আমাদের তো লিখতে হবে বাংলা, ইংলিশটা লিখবো না। বই ইংলিশ দিচ্ছে বলে আমরা ইংলিশ লিখবো এমন না, আমরা সরাসরি সবগুলো বাংলায় লিখবো। কেমন? ভাইয়া আমার এটা কি বলছে? আচ্ছা আচ্ছা, পড়েন না কেন? আমি পড়ে নিয়ে যাই। আচ্ছা ভাইয়া, ওকে পড়বো ভাইয়া। দুইটা এরকম না, আমি যেটা লিখছি সেটা লিখিও। হ্যাঁ আমি বলছি না ভাইয়া, তোমাদেরকে তরফলা ওকার দিতে হবে শেষে, সেই দেশে না দিয়ে তুমি ববিন তর দিতে পারবা। তবে একটা তরফলা ওকার দিলে সব জায়গায় তুমি কাটাইতে পারবা সেটা, কিন্তু র দিলে অনেক জায়গায় রটা হবে না, ওভাবে দিতে হবে সেটা, সেই জন্য একসাথে। তাহলে এখানে অলরেডি দেখো ওই থাকলে আমাদেরকে দিতে হবে ও রস্যই। এখন দেখো ভাইয়া, শব্দের মাঝখানে বফলা থাকলে কি হয়? শব্দের মাঝখানে বফলা থাকলে বফলা উচ্চারণ না হয়ে যে বর্ণের সাথে বফলা আছে ওটা কয়বার উচ্চারণ হয় বলো তো? কয়বার উচ্চারণ হয়? দুইবার। কয়বার? দুইবার। তাহলে এখন দুইবার করো, ওই আবার তাহলে বসো, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু। এখন বর্তমানে শুধু এই মাথার মধ্যে এইগুলোই ঘুরতে থাকে, কেমন না? তাহলে দুইটা থাকলে একটা কি করবো, ঐশ্য। র্যাপ থাকলে কি হয়? রবীন্দ্র। জয় থাকলে বর্গীয় জ। হয়েছে কিনা, বুঝছো কিনা বলো? অনেকে বুঝবে না আমি জানি। ঐশ্বর্য, ওই কথান করো তো, ওই কথান করো, ওই কথান করো। এরপরে লাইভ বাংলা ক্লাস আজকে না, বাংলা ক্লাস আগামী সপ্তাহ হবে, যে আগামী সোমবার অথবা বুধবারে। কেমন? এরপরে লাইভ ক্লাস আছে কিনা জানি না আমি, দেখি এবার তোমরা এটা করো তো স্যার। করো তো, পারবা কিনা? তারপরে দেখি এটা করো তো। এটা হচ্ছে কি রাখবা, হয় ম। জান্নাতের সবগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে বসে। ওই কথা অলরেডি সবারটা হয়ে গিয়েছে অলরেডি। ওই কো
তয়গাত্তা দন্ত ন নিচে একটা হসন্ত। মধু মধু রসমালাই। ওকে স্যার, মাশাআল্লাহ। তোমরা কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট কম হতে পারে, কিন্তু স্টুডেন্ট হচ্ছে যথেষ্ট আন্তরিক, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করে। এই জিনিসটা আমার অনেক অনেক ভালো লাগে। তোমাদের সাথে বাস্তবে যে আসলে কখনো দেখা হবে এটা তো কল্পনার বাইরে। অনলাইনে দেখা, অনলাইনে পরিচয়, অনলাইনে শেষ। কেমন হয়তো জীবনে চলার পথে কোনো একটা দিন অচেনা গন্তব্যে তোমাদের সাথে দেখা হবে। তুমি হয়তো আমাকে চিনতে পারবে না, আমি তো তোমাকে টোটালি চিনব না, কারণ এখানে তুমি হয়তো আমাকে দেখতেছো, আমি তোমাকে দেখতেছি ভাই। কেমন? আচ্ছা, অলরেডি ওকে স্যার। দিলে বলতাম। তাহলে এখন ব্রাহ্মণ পারবা না? তারপর তোমরা ইংলিশের মধ্যে এরকম দেখবা হাতমান সংবাদপত্র এভাবেও হবে, তুমি এটাও দিবে। আগে আফরিন কিছুই পারতেছি না ভাইয়া, কিছু করার নাই। তোমাকে আসলে কি বলে সান্ত্বনা দিব, এখনো 2 মাস সময় আছে। সবাইকে বলতেছি 2 মাস সময় আছে তোমাদের, এখনো 2 মাস সময় আছে। একটু ভালো করে পড়লে, একটু মনোযোগ দিয়ে পড়লে এখনো A+ পাওয়ার সুযোগ তোমাদের আছে। সুতরাং এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। কেমন? তুমি যদি হেরে যাও, তোমার বাবা মা, তোমার ভাই বোনের চোখের সেই স্বপ্ন শুকিয়ে যাবে। তারা তোমার দিকে চেয়ে আছে, আমার মেয়েটা, আমার ছেলেটা অনেক পরিশ্রম করতেছে, সে A+ পাক, সে ভালো একটা ভার্সিটিতে চান্স পাক, এটা আমরা চাই। আমি গর্ব করে বুক ফুলিয়ে যাতে বলতে পারি সবাইকে, আমার মেয়ে ভালো ভার্সিটিতে পড়ে এটা। কিন্তু এখন তুমি যদি হেলায় ফেলায় দিনগুলো কেটে দাও, পড়ালেখা করো না, 10 জন নাই, তোমাদের মধ্যে কোনো ধৈর্য নাই, পড়ালেখার প্রতি কোনো মনোযোগিতা নাই, তাহলে ভাই তুমি কিছু করতে পারবে না। খেয়াল রাখবা, তুমি যেই সময় পড়তেছো না, ঠিক সেই সময়ে তোমার অন্য একটা বন্ধু, তোমার অন্য একটা বান্ধবী কিন্তু পড়ালেখা করতেছে। তো জীবন যুদ্ধে সে কিন্তু এগিয়ে যাবে, এবং সৃষ্টিকর্তা সব সময় ন্যায় বিচারক। তুমি মনে করো তোমার বাসার মধ্যে 2 জন কাজের লোক রাখছো, একজন অনেক পরিশ্রম করে, আরেকজন করে না। তুমি দেখো কে পরিশ্রম করে, তো তুমি বেতন দেওয়ার সময় কাকে দিবা বেতন বেশি? অবশ্যই যে পরিশ্রম করে তাকে। তো সৃষ্টিকর্তা হচ্ছে এরকম, ভাই তুমি পরিশ্রম করে যাও, পরিশ্রম কখনো তোমার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। এই জন্য ভালো করে পড়া করতে হবে। আজকে অনেক কথা বলে ফেললাম। তোমরা আগামী ক্লাস থেকে, আমিও সুস্থ হয়ে দোয়া করবা, আগামী ক্লাস থেকে একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবা, যাতে সামনের টপিকগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো। আবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্লাস আরগুলি শেয়ার করে না করে আমি না জানি, তবে বাংলা ক্লাস যতজন দেখো সবাইকে শেয়ার করতে হবে, দরকার হলে পরবর্তী ডিলিট করে দিও, কারণ শেয়ার করলে আমাদের এখানে কয়টা শেয়ার হয় এটা একটু গোনা যায়। কেমন? তো সেজন্য আমি এটা একটু তোমাদের কাছে একটা আবদার রাখবো। কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন তোমরা যে জিনিসটা করবা, আর অল্প কয়েকদিন সময় এগুলো একটু কাজে লাগাও, কারণ তুমি এটা শুধু তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন, তোমার সবার স্বপ্ন কে রাখতে হবে, তোমাকে ভালো করে পড়ালেখা করতে হবে। ঠিক আছে স্যার, এক্সাম টাইমে আপনি অসুস্থ হলে চলবে না। আমি অসুস্থ হব না স্যার আজকে, তাও এমন অসুস্থ, গলায় একটু অবস্থা খারাপ, কথা বলতে পারতেছি না। এরপরও আমি কোনো ক্লাস গ্যাপ দিই নাই। আজকে সকাল থেকে 5টা ক্লাস দিয়েছি, এখানে এসে অলরেডি এখন 3টা নেওয়া শেষ, আর একটা নিব। তো আমি কিন্তু গ্যাপ দিচ্ছি না। এই যে অসুস্থতার মাধ্যমে আমি চাচ্ছি আমার স্টুডেন্টগুলো ভালো একটা রেজাল্ট করুক, এখন তোমরা না করলে ভাই আমি কিছু করতে পারবো না। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকিও, সুস্থ রাখিও। সবাই বিশেষ করে আমার জন্য দোয়া করবো, আমি যাতে অসুস্থ না হই। আমি অসুস্থ হলে তোমাদের কিছু বলতে পারবো না। ঠিক আছে? তো সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও। শেষমেশ আমি তোমাকে সবাইকে যেটা বলি, সবসময় হাসতে থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। এবং আমি আবার যাওয়ার সময় বলতেছি, তোমরা একটু করে তোমাদের হাসি আমি দেখতে পাই, হাসো তো। আচ্ছা, খুব ভালো হলাম, খুব খুশি হলাম। অন্তত হাসি দেখতে না হলে অনুভব করে নিলাম। অন্তত কমেন্ট অফিস ভাইয়া চকবাজার, আমাদের সবার দোয়া আছে ভাইয়া ইনশাল্লাহ। তোমরা দোয়া করলে তো হবে, তোমাদের জন্য সবচেয়ে প্রতিদানটা কি? দোয়া। তুমি যদি আমার জন্য দোয়া করার সৃষ্টিকর্তা তোমার জন্য দোয়া করবে। কেমন? অহংকার মুক্ত হও, এগুলো। ঠিক আছে? তাহলে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে, যদি বেঁচে থাকি। তাহলে তো পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজের প্রাণের পরিচর্যা করো, নিজেকে সময় দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।